হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে থাকলে আর কিছু লাগবে না। খুবই কম তেল আর মশলা দিয়ে এই রেসিপিটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু এটা দারুণ। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের সজনে ডাঁটার চচ্চড়ি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি করলা বা উচ্ছে। এখানে ছোট সাইজের করলা নিয়েছি, তার জন্য এটাকে দু টুকরো করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে সজনে ডাঁটা, আর নিয়েছি সাথে আলু। আলুগুলোকেও কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এই হলো আজকের সবজি, এগুলো দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা আমরা তৈরি করব। আর যারা করলা বা উচ্ছে খেতে পছন্দ না করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, তারাও কিন্তু খুব সহজে এই করলা খেয়ে নেবে। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। আর তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সব কিছুই এখানে দিয়ে দেব। এখন এই সবজিগুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার আগে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এই রেসিপিটাতে কিন্তু বেশি গুঁড়ো মশলার কোনো প্রয়োজন হয় না, এমনিতেই এটার টেস্ট কিন্তু দারুণ হয়ে যাবে যখন আমরা বাটা মশলাটা অ্যাড করে দেব। তো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, প্রায় 2 মিনিটের মতো। আর ততক্ষণ চলুন আমরা একটা বাটা মশলা রেডি করে নিই। তো এখানে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সর্ষে। তো আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। তো সর্ষেটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে অ্যাড করবেন। আমি যেহেতু কোনো রকম লঙ্কা গুঁড়ো অ্যাড করব না, তার জন্য 4টে লঙ্কা দিয়েছি। তো সব কিছুকে এখন খুব ভালো করে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এই যে দেখুন, একটা খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আমাদের বাটা মশলাটা কিন্তু একদম রেডি। আর এখানে ঢাকা দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট আর কি একটু ভেজে নিলে অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর কি, সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এভাবে ঢাকা দিয়ে একটু ভেজে নিই। আর এখন আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম মশলার, সেটা দিয়ে দেব, বাটা মশলার পেস্টটা। তো দিয়ে আমি মিক্সিতে যতটুকু বাটা মশলা লেগেছিল সেটা এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন সব কিছুকে কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো সর্ষে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে আর কি রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে আর কি সবজিটা। তার জন্য 1 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য জল। প্রায় হাফ কাপের মতো আমি এখানে জল দিয়েছি। জল কিন্তু বেশি দেইনি, যেহেতু এটা একটু মাখা মাখা হবে চচ্চড়িটা, তার জন্য জলটা বেশি অ্যাড করিনি। এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। এতে করে সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর যতটুকু জল আমরা অ্যাড করেছি সেটাও মোটামুটি শুকিয়ে যাবে। একদম সুন্দর একটা গ্রেভি আর কি রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আলু আর করলা দুটোই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটার এই দারুণ স্বাদের চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখুন, চচ্চড়িটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ। এই রেসিপিটা যদি আপনারা গরম ভাতের সাথে লাঞ্চে পরিবেশন করেন তাহলে কিন্তু আর কোনো সবজিরই দরকার হবে না। খুব কম তেল মশলা দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।